আমি কে আজ সেটা নাই বা জানলেন, হয়তো কোনো একদিন জানবেন, হয়তো বা কখনোই নয়। তবে আমি আপনাদের নিয়ে যাব রহস্য, সাসপেন্স, ভৌতিক ঘটনা এবং অজানা কাহিনীর এক অন্য জগতে। এখানে কখনো শুনবেন সত্যি ঘটনার অনুপ্রেরণায় তৈরি গল্প, কখনো রহস্যময় প্রেমের কাহিনী, আবার কখনো এমন কিছু ঘটনা যা আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত ভাবিয়ে রাখবে। নতুন নতুন গল্প নিয়ে আমি হাজির হব প্রতি বৃহস্পতিবার এবং শনিবার। আজ আগের দিনের গল্পটার শেষ পর্ব। গত পর্বে আপনারা শুনেছিলেন সৌরভ রাস্তার ধারে একটি পুরনো মোবাইল ফোন খুঁজে পায়। ফোনটিতে কোনো সিম ছিল না, তবুও প্রতি রাত 1:13 সেখানে একটি কল আসতো। কলারের নাম ছিল রিয়া। আর শেষ পর্যন্ত একটি রহস্যময় মেসেজ তাকে নিয়ে যায় পুরনো রেল সেতুর কাছে। সেখানে এক বৃদ্ধা চাওয়ালা জানায় রিয়া 3 বছর আগেই মারা গেছে। কিন্তু ঠিক তখনই সৌরভের ফোনে আর একটি মেসেজ আসে। সত্যিটা জানতে চাইলে লকার 21 খুলে দেখো। আজকের গল্প শুরু ঠিক সেখান থেকেই। লকার 21। মেসেজটা দেখা মাত্রই সৌরভের শিরদাঁড়া দিয়ে একটি ঠান্ডা স্রোত বয়ে গেল। কুয়াশার ভেতর থেকে সেই সাদা পোশাকের মেয়েটি উধাও হয়ে গেল, কিন্তু বাতাসে যেন এখনো তার কান্নার শব্দ ভাসছে। সৌরভ আর এক মুহূর্তও অপেক্ষা করল না। সে ছুটল পুরনো নির্জন রেল স্টেশনের দিকে। স্টেশনটা যেন কোনো এক অভিশপ্ত চাদরে ঢাকা। এক কোণে সত্যি সে দেখতে পেল লকার নম্বর 21, কিন্তু সেটি যে একটি ভারী তালা দিয়ে বন্ধ। ঠিক তখনই তার হাতের সীমাহীন ফোনটা আবার কেঁপে উঠল, কিন্তু সেতে যে কোনো সিম নেই। কিন্তু আবারও নতুন মেসেজ, চাবি টিকিট কাউন্টারের নিচে। সৌরভ দ্রুত কাউন্টারের ভাঙা টেবিলের নিচে হাত দিল। ধুলোবালি ঘেঁটে তার হাতে ঠেকল একটা মূর্ছে ধরা চাবি। চাবিটা নিয়ে লকার 21-এর তালাটা খুলতেই ভেতর থেকে তীব্র পচা গন্ধ ছিটকে এলো। ভেতরে কোনো সোনা দানা ছিল না, কিন্তু একটা শুধু ধুলো মাখা পুরনো আয়না আর একটা ডায়েরি। কাঁপতে কাঁপতে সৌরভ ডায়েরির প্রথম পাতায় উল্টালো। সেখানে রিয়ার হাতে লেখা একটি ছিল চিঠি। কেউ আমাকে তাড়া করছে, আমি বাঁচতে চাই। আজ রাত 1:13 আমি স্টেশনে আসব। কেউ যদি আমার ডায়েরিটা পাও, প্লিজ আমাকে বাঁচাও। ডায়েরির লেখাটা পড়া শেষ হতেই স্টেশনের চারপাশে আলো দপদপ করে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকার। সৌরভ পকেট থেকে নিজের ফোনটা বের করে ফ্ল্যাশ লাইট জ্বালতেই চিৎকার করে উঠল। লকারের ভেতরে রাখা আরও একটি পুরনো ভাঙা আয়নায় রিয়ার মুখ দেখা যাচ্ছে। সে কাঁদছে। রিয়ার ঠিক পেছনেই অন্ধকারে দাঁড়িয়ে আছে একটা ভয়ানক কালো ছায়া, যার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল। হঠাৎ স্টেশন চত্বরে ভারী বুটের শব্দ শুরু হলো। কোনো এক অদৃশ্য শক্তি যেন সৌরভের দিকে ধেয়ে আসছে। আতঙ্কে সৌরভ দৌড় দিল প্ল্যাটফর্মের দিকে। কুয়াশার বুক চিরে একটি ঝিকঝিক শব্দে এগিয়ে আসছে একটি ট্রেন। একটা পুরনো পরিত্যক্ত কালো ট্রেন এসে থামলো প্ল্যাটফর্মে। ট্রেনের কোনো চালক নেই, কোনো যাত্রী নেই, শুধু জানালা দিয়ে চুইয়ে পড়ছে এক অদ্ভুত আলো। ট্রেনের একটা দরজার সামনে দাঁড়িয়ে আছে রিয়া। সে সৌরভের দিকে হাত বাড়িয়ে ফিসফিস করে ডাকল, সৌরভ তুমি এসেছো?
বাঁচাও আমাকে, ওরা আমার আত্মাটাকে আটকে রেখেছে সৌরভ, বাঁচাও, বাঁচাও সৌরভ। সৌরভ অবশ হয়ে গেল। সে তো রিয়াকে চেনে না, তবে রিয়া তার নাম জানলো কি করে, আর কেনই বা তাকে ডাকছে? ঠিক তখনই ট্রেনের ভেতর আলোটা তীব্র হয়ে উঠল। সে আলোর ঝলকানিতেই সৌরভের মাথার ভেতর একটা বিস্ফোরণ হলো। তীব্র যন্ত্রণায় সে মাথায় হাত দিয়ে প্ল্যাটফর্মে বসে পড়ল। তার অবদমিত স্মৃতি এক নিমেষে চোখের সামনে ভেসে উঠল। আজ থেকে ঠিক 3 বছর আগে এক কুয়াশাচ্ছন্ন রাত। কলেজ থেকে ফেরার পথে সেই স্টেশনে রিয়া নামের এক অপরিচিত মেয়েকে কয়েকজন দুষ্কৃতী তাড়া করেছিল। মেয়েটি বাঁচার জন্য চিৎকার করছিল। ঠিক এই লকার 21-এর সামনে রিয়া সৌরভের হাত চেপে ধরে বলেছিল, দাদা প্লিজ আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে, বাঁচান দাদা আমাকে, প্লিজ বাঁচান দাদা। কিন্তু সৌরভ চরম ভীরুতার পরিচয় দিয়েছিল সেদিন। নিজের প্রাণ বাঁচাতে সে রিয়ার হাত ঝটকা দিয়ে ফেলে দিয়ে ছুটে স্টেশনের দিকে পালিয়ে গিয়েছিল। আর তার ঠিক কিছুক্ষণ পরেই রাত 1:13 রিয়ার সঙ্গে অকথ্য অত্যাচার করে ট্রেনের সামনে ঠেলে ফেলে দিয়েছিল ছেলেগুলো। পালানোর সময় আতঙ্কে আর অপরাধ বোধে সৌরভ স্টেশনের বাইরে একটা দেওয়ালে ধাক্কা খায়, মাথায় প্রচণ্ড চোট পায়। সেই চোটের কারণে তার মস্তিষ্ক সেই রাতের সমস্ত ভয়ঙ্কর স্মৃতি সম্পূর্ণ ভুলে গিয়েছিল, যাকে চিকিৎসা বিজ্ঞানে বলে সাইকোজেনিক অ্যামনেসিয়া। রিয়া তার পরিচিত কেউ ছিল না, কিন্তু সৌরভের ওই এক মুহূর্ত স্বার্থপরতা রিয়ার জীবন কেড়ে নিয়েছিল। স্মৃতি ফিরে আসতেই সৌরভের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল এই মিহিন ফোন আর লকার 21 আসলে রিয়ার অতৃপ্ত আত্মার এক মায়াজাল, যা সৌরভকে তার পাপের কথা মনে করানোর জন্য টেনে এনেছে। ঠিক তখনই রিয়ার পেছনে সেই ভয়ঙ্কর কালো ছায়াটি সৌরভের গলা চেপে ধরল। সৌরভের দম আটকে আসছে। রিয়া কাঁদতে কাঁদতে বলল, তুমি সেদিন আমায় একটু আশ্রয় দিলে আমি আজ মরতাম না সৌরভ। এবার তুমিও আমার সাথে চলো সৌরভ। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে সৌরভ চিৎকার করে বলল, আমাকে ক্ষমা করে দাও রিয়া, আমি অপরাধী, আমি আর পালাবো না, আমায় একবারের জন্য ক্ষমা করে দাও রিয়া। সৌরভের মুখ থেকে অনুতাপ এই কথাটি বের হতেই অলৌকিক ট্রেনটি এক বিকট শব্দে কেঁপে উঠল। রিয়া চোখের জল মুছে গেল। সে শান্ত গলায় বলল, তোমার অনুতাপেই আমাকে এই নরক থেকে মুক্তি করলো সৌরভ, ভালো থেকো। এক তীব্র আলোর বিস্ফোরণে সেই কালো ছায়া, ট্রেন আর কুয়াশার বাতাস মিলিয়ে গেল। সৌরভ জ্ঞান হারিয়ে প্ল্যাটফর্মে পড়ে আছে। পরের দিন সকালে পুরনো রেল সেতুর কাছে চাওয়ালা দোকানদার সৌরভের জ্ঞান ফেরালো। সকালের মিষ্টি রোদে চারপাশ কুয়াশা কেটে গেছে। সৌরভ উঠে বসল। তার মাথাটা আজ একদম হালকা। দীর্ঘ 3 বছর ধরে মনের ভেতরে যে এক অজানা ভারী মেঘ জমেছিল তা আজ পুরোপুরি পরিষ্কার। সে এখন সম্পূর্ণ সুস্থ, স্বাভাবিক। সে পকেট থেকে পুরনো ফোনটা বের করলো। স্ক্রিনটা একেবারে ফেটে চৌচির হয়ে গেছে। ফোনটা পুরোপুরি মৃত। চাওয়ালা জল লেগিয়ে দিয়ে বলল, কি বাবা?
রাতে তো স্টেশনের দিকে ভূত দেখার মতো দৌড়াচ্ছিলে, এখন ঠিক আছো তো? সৌরভ একমুখ চওড়া হাসি নিয়ে বলল, হ্যাঁ কাকু, আমি আজ সম্পূর্ণ ঠিক আছি। সৌরভ উঠে দাঁড়ালো। সে বুঝতে পারল রিয়ার আত্মা আজ চির শান্তি পেয়েছে, আর যাওয়ার আগে সৌরভকেও তার অভিশপ্ত স্মৃতিভ্রম আর অপরাধ বোধ থেকে চিরতরে সুস্থ করে দিয়ে গেছে। সে এক দীর্ঘশ্বাস ফেলে এক নতুন জীবনের উদ্দেশ্যে বাড়ির পথ ধরল। গল্পটি এখানেই শেষ, কিন্তু মনে রাখবেন, কিছু অপরাধের শাস্তি পুলিশ দেয় না, আমাদের অচেতন মন আর প্রকৃতি নিজেই তার হিসাব চুকিয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে জানান আজকের এই হাড় হিম করা সমাপ্তি আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার অথবা শনিবার নতুন কোনো রহস্য দুনিয়ায়। ততক্ষণ সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।